হ্যালো, আজকে আপনাদেরকে দেখাবো আমার জীবনের সাধারণ একটি দিন এবং এখানে একদমই সাধারণ একটি দিনই দেখানো হয়েছে যেগুলো আমার মনে হয় আপনারা সবাই রিলেট করতে পারবেন। আর তার সাথে হচ্ছে কিছু ছোটোখাটো অভ্যাসের কথা বলবো যেগুলো নিয়মিত চর্চা করলে আপনি সুন্দর প্রোডাক্টিভ দিন কাটাতে পারবেন এবং জীবনটাও কিন্তু অনেকটা গোছানো হয়ে যাবে। দিনের শুরুটা করতে হবে বিছানা গুছানো দিয়ে। বিছানা গুছানো আসলে কত গুরুত্বপূর্ণ একটা কাজ সেটা নিয়ে কিন্তু একটা বই আছে, আপনারা পড়ে দেখতে পারেন। বিছানা গুছানোর মাধ্যমে আমাদের ব্রেইনে একটা সিগন্যাল যায় যে আমরা উঠে পড়েছি এবং আমরা ইতিমধ্যে আমাদের দিনের কাজকর্ম শুরু করে দিয়েছি। এরপরে আমি এক গ্লাস পানি খেয়ে নিই অথবা চিয়া সিড ভেজানো পানি খেয়ে নিই। সকালে উঠে পানি খাওয়াটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ। এটা শেষ হওয়ার পরে আমি সরাসরি চলে যাই আমার মর্নিং স্কিন কেয়ার রুটিন এবং ব্রাশ করতে। ব্রাশ করার পরে আমার স্কিন কেয়ার রুটিন বলতে শুধুমাত্র আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিই আর হচ্ছে একটা ক্রিম লাগাই। আনফর্চুনেটলি সেটা ভিডিও করা হয়নি। এরপরই যেটা করতে পারেন আপনারা সেটা হচ্ছে টু ডু লিস্ট বানানো। আমি আগের রাতে এটা বানিয়ে রাখি, আপনারা দেখতে পাচ্ছেন এটা রাতের নেওয়া একটা ক্লিপ, কিন্তু আপনারা চাইলে সকালে উঠেও বানাতে পারেন। টু ডু লিস্ট জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ সেটা নিয়ে কিন্তু আমার বেশ কয়েকটা ভিডিও আছে, আমি দুই একটা লিঙ্ক সেট করে দেব। এবং এটা এমন একটা জিনিস যেটা আসলেই আপনার জীবনটা বদলে দিতে পারে। আপনার যখন জানা থাকবে যে কয়টার সময় আপনি কি কাজ করবেন, আপনার ব্রেনকে কিন্তু আলাদা স্ট্রেস নিতে হয় না এবং সব কিছু খুব একদম সাজানো গোছানো হয়ে যায়। তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমার এই ব্লগটা থেকে আর কিছু করুন না করুন, যদি একটা কাজও করতে চান তাহলে সেটা হবে হচ্ছে টু ডু লিস্টটা করা। তো আমি এখন আমার এই টু ডু লিস্ট অনুযায়ী দিনটা কাটানোর চেষ্টা করব। এবং এই প্ল্যানারটা আমি আগের একটা ভিডিওতে দেখানোর পর অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল এটা কোথা থেকে নেওয়া। এটা হচ্ছে খাতাকুড়ি নামে একটা পেজ থেকে নেওয়া। আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন, অফলাইনেও তাদের শপ আছে। এরপর আমি চলে যাই সকালের নাস্তা বানাতে। নাস্তার জন্য আজকে থাকছে পাউরুটি, ডিম আর হচ্ছে কফি। অনেকে মনে করে সকালে উঠে কফি খাওয়াটা ঠিক না, কিন্তু আপনি যদি চিনি ছাড়া ব্ল্যাক কফি খান তাহলে সেটা কিন্তু আপনাকে ডাইজেশনের সাহায্য করে এবং আপনার মেটাবলিজম বাড়াতে সাহায্য করে। তো এজন্য আমি ব্ল্যাক কফিটা খাই। আর একদমই খাবার থেকে সুগার যেটা চিনি সেটা আমি কাটানোর চেষ্টা করছি, তাই আসলে এখন আর চিনি খাওয়া হয় না। আগে আমি অনেকটা চিনি দিয়ে কফি খেতাম, এখন সেটা বাদ দিয়েছি। তো এই তো আমার ডিম রেডি হয়ে গেল, পাউরুটি রেডি হয়ে গেল। এখন আমি জাস্ট কফিটার ভেতরে পানি ঢেলে দিলেই আমার কফিটাও রেডি হয়ে গেল। পুরো ব্রেকফাস্টটা বানাতে আমার সময় লাগে 10 থেকে 15 মিনিট এবং প্রতিটা মিলই আমি বানিয়ে খেতে চেষ্টা করি ওই বেলাতেই। এতে করে যে আমার খুব বেশি সময় যায় তা না, আমার রান্না করতে খুব ভালো লাগে, এটা আমার কাছে থেরাপির মতো কাজ করে। তো আমি চেষ্টা করি 3 বেলায় রান্না করে খেতে, এটাকে আমি সময় নষ্ট হিসেবে দেখি না। সকালের ব্রেকফাস্টটা আমি একদম খুবই ডেডিকেটেডলি করি, ওই সময় শুধু আমি খাবারটাই খাই, কারণ আমার মনে হয় যে সকালের সময়টা আসলে ব্রেকফাস্টটা যেমন অনেক জরুরি, তার সাথে মনোযোগ দিয়ে খাওয়াটাও জরুরি। যেহেতু দিনের এটা শুরু, আপনি একটা কাজে ফোকাস করলে পরবর্তী কাজগুলোতেও ফোকাস করতে এটা হেল্প করবে। তো সেজন্য আমি ব্রেকফাস্টের সময়টাতে কিছুই করি না, বই পড়া বা ভিডিও দেখা এই ধরনের কোনো কিছুই করি না। আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা সময় নিয়ে আমি খাই। এটা যদিও ফাস্ট ফরওয়ার্ড করা, আমি কিন্তু আরও অনেকটা বেশি সময় নিয়ে ব্রেকফাস্টটা আস্তে আস্তে খাওয়ার চেষ্টা করি। এবং ব্রেকফাস্ট শেষ হওয়ার পরে আমি হচ্ছে সরাসরি আমার কাজে বসে যাই। আমি রিসার্চ রিলেটেড কাজ করি বা বিভিন্ন প্রজেক্টে কাজ করি, যেটাই করি না কেন সকালের নাস্তা শেষ করে আমি আমার কাজে বসে যাই। যেহেতু আমাকে বাইরে যেতে হয় না, তো ঘরে বসে আমি নির্বিঘ্নে কাজগুলো করি।
এবং আমার যতটা সময় দরকার ততটা সময় নিয়ে আমি কাজগুলো করি। কাজ করার পরে আমার যে টু ডু লিস্ট বানানো ছিল সেই অনুযায়ী আমি পরের স্টেপে যাই, যেমন হচ্ছে গোসল করা, তারপরে দুপুরের খাবার রান্না করা বা বাইরে যাওয়া বা আরও কাজ করা। এছাড়া আমার পেজ আছে বিজনেস, সেই কাজ থাকলে সেটাও আমি করার চেষ্টা করি বিকালের সময়ে বা হচ্ছে দুপুরের পরে। আজকে সারাটা দিনই বৃষ্টি হচ্ছিল, তো ইচ্ছা করলো খুবই খিচুড়ি খেতে, এজন্য হচ্ছে দুপুরে আমি খিচুড়ি রান্না করলাম। রান্না শেষ করে গোসল করে খাওয়া দাওয়া করতে বসলাম এবং খাওয়া দাওয়ার পরেই আমি হচ্ছে বই নিয়ে বসলাম। বাইরে বৃষ্টি হচ্ছিল, খুবই ইচ্ছা করছিল বই পড়তে, তো বেশ খানিকটা সময় নিয়ে আমি বেশ অনেকগুলো পাতা পড়লাম। বইটার নাম হচ্ছে অক্ষয় মালবেরি। বইটা পড়তে খুবই চমৎকার লাগছে, মনে হচ্ছে যে আমারই যেন কোনো একটা যাপিত জীবনের কথা কেউ বইতে লিখেছে। আপনারা যারা শান্তি শান্তি বই চান তারা কিন্তু চাইলে এই বইটা পড়ে দেখতে পারেন। বাইরে বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল, কিন্তু তারপরেও আমার খুবই মন চাচ্ছিল বাইরে যেতে, একটু পার্ক থেকে ঘোরাঘুরি করে আসতে। তো ভাবলাম রেডি হই, আর রেডি হতে বসলাম। এটা আমার খুবই পছন্দের একটা জিনিস, তাই আপনাদেরকে দেখালাম। ফুটপাত থেকে কিনেছিলাম মাটির একটা জিনিস, খুবই সুন্দর। আর তারপরে হচ্ছে রেডি হয়ে নিচ্ছিলাম, একটু সাজুগুজু করে রঙিন জামা পরে ইচ্ছে করলো বৃষ্টির মধ্যে বাইরে যেতে, একটু পার্ক থেকে ঘুরে আসতে। তো যেটা ভাবা সেটাই কাজ। আমি খুব কম গয়নাগাটি পরি, যদিও আমার গহনার পেজ আছে, কিন্তু তারপরেও আমি নিজের গহনা ব্যবহার করি কম। তো এই তো ছোটোখাটো দুল আংটি এগুলো দিয়ে একটু সাজুগুজু করে বাইরে যাচ্ছিলাম। রেডি হয়ে বাইরের আবহাওয়াটা দেখে খুবই ভালো লাগছিল। সাধারণত কাজ থাকলে বাইরে বৃষ্টি হলে বিরক্ত লাগে, কিন্তু আজকে খুবই ভালো লাগছিল। এবং এই হচ্ছে আমার পুরো আউটফিটটা। সুন্দর একটা ব্যাগও নিয়েছি জামার সাথে ম্যাচ করে। তারপরে আমি এই তো বাসার কাছে মেট্রো দিয়ে চলে গেলাম হচ্ছে জিয়া উদ্যানে। জিয়া উদ্যানে আমার খুব ভালো লাগে, এখানটায় গাছপালা আছে, বেশ ভালো হাঁটাহাঁটি করা যায়। তো জিয়া উদ্যানে বেশ কিছুক্ষণ বসে থাকলাম, হাঁটাহাঁটি করলাম, প্রকৃতি দেখলাম। গাছপালা দেখতে আমার খুবই ভালো লাগে। এই তো বৃষ্টি হচ্ছিল তখনও, কিন্তু তারপরেও আমার হাঁটাহাঁটি থেমে থাকেনি, বৃষ্টির মধ্যেই ঘোরাঘুরি করলাম। আপনারা যারা ঢাকায় থাকেন, বিভিন্ন পার্কে যেতে পছন্দ করেন, তারা কিন্তু চাইলে জিয়া উদ্যান, রমনা, তারপরে মিরপুরে যে বোটানিক্যাল গার্ডেন আছে এগুলোতে যেতে পারেন। বোটানিক্যাল গার্ডেনটা আমার সবচাইতে প্রিয় জায়গা, কিন্তু ওটা একটু দূরে বলে আজকে আর ওখানে যাওয়া হয়নি। আমার বাসা থেকে কাছেই হচ্ছে জিয়া উদ্যান, সেজন্য এখানে আসা। এখানে আপনারা চাইলে আসতে পারেন, হাঁটাহাঁটি করতে পারেন, বসতে পারেন, আমি মনে হয় আপনাদের ভালো লাগবে। এরপর ঘন্টা দুয়েক থাকার পরেই বাসায় ফিরে এলাম। সন্ধ্যার আগেই ফিরছিলাম, মেট্রো দিয়ে ফিরলাম। মেট্রো খুবই সেফ একটা অপশন মেয়েদের জন্য, তো আমি চেষ্টা করি মেট্রোটাই ব্যবহার করতে, যেখানে যেখানে যাওয়া যায় মেট্রো ব্যবহার করে। এই তো এরপরে ফিরে এলাম। আসার সময় আম কিনেছিলাম, এবং আম কিনে তো আর কি বলবো, আমি আমের পাগল। তো এসে আম খেতে বসে গিয়েছি, আর চেক করলাম যে বেশ ভালোই হাঁটা হয়েছে, অলমোস্ট 5 কিলোমিটার হেঁটেছি। তো হাঁটাহাঁটির রিওয়ার্ড হিসেবে আম খেলাম। এরপর আমার টিউশন ছিল অনলাইনে, সেটা করলাম। টিউশন করার পরে
একটু রেস্ট করলাম। তারপর হচ্ছে আমার যেটা রেগুলার কাজ সেটা হচ্ছে জার্নালিং করলে কি কি হয় সেটা নিয়ে আলাদা একটা ডেডিকেটেড ভিডিও আছে, অবশ্যই দেখবেন। কারণ জার্নালিং কিন্তু আমাদের ডিপ্রেশন দূর করতে সাহায্য করে, আমাদের প্রোক্রাস্টিনেশন দূর করতে সাহায্য করে, আমাদের জীবনটাকে সহজ সুন্দর করতে সাহায্য করে। তো ওই ভিডিওটি দেখার অনুরোধ রইল, আমি লিঙ্কটা সেট করে দিব। এরপর জার্নালিং শেষ করে আমার হচ্ছে রাতের খাবার সময়, আজকে আর রাতে কিছু বানাতে ইচ্ছা করছিল না, দুপুরের যে খাবারটা ছিল সেটাই হচ্ছে খাওয়ার সিদ্ধান্ত নিলাম। আর রাতে খাবার সময় আমি সাধারণত কোনো একটা সিরিজ বা কিছু দেখার চেষ্টা করি। আমার সবচেয়ে কমফোর্ট শো হচ্ছে দ্য বিগ ব্যাং থিওরি। আমি হিসাব হারিয়ে ফেলেছি আসলে কতবার দেখেছি, এখনও পর্যন্ত আমি খাওয়ার সময় প্রায়ই দ্য বিগ ব্যাং থিওরি দেখি। তো খাওয়া দাওয়ার পরে হচ্ছে আমার রাতের স্কিন কেয়ার রুটিন, তার মধ্যে 1 নাম্বার হচ্ছে পানি খাওয়া, এবং তারপরে আমি জাস্ট 2টা প্রোডাক্ট ব্যবহার করি। একটা হচ্ছে আমার ডার্মাটোলজিস্টের সাজেস্ট করা এই ক্রিমটা, আমি কিন্তু কাউকে সাজেস্ট করছি না, এটা অবশ্যই আপনার ডার্মাটোলজিস্ট দেখিয়ে ব্যবহার করতে হবে। এটা হচ্ছে স্কিনের ব্রণ, দাগ এগুলো দূর করার জন্য। আর এটা ব্যবহার করার পরে জাস্ট একটা ময়শ্চারাইজার, এটাই হচ্ছে আমার স্কিন কেয়ার রুটিন। স্কিন কেয়ার করাটা অনেক জরুরি, কিন্তু এটা জরুরি না যে ইনফ্লুয়েন্সারদের মতো 10 স্টেপ 20 স্টেপ করতে হবে, এটুকু মাথায় রাখলেই চলবে। স্কিন কেয়ার শেষ করে বইটা আরেকটু পড়ার জন্য বসলাম। বইটা পড়তে খুবই চমৎকার লাগছিল, আর কেমন একটা মন খারাপ খুশি সব মিলিয়ে একটা অনুভূতি হচ্ছিল। তো এই তো বই পড়লাম বেশ কিছুক্ষণ। বই পড়ার পরে এই হচ্ছে আমার দিন ছিল, আমার দিন শেষ করলাম। আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আরও ভ্লগ দেখতে চান কি না জানাবেন। আমি আসলে একটু অনিয়মিত হয়ে পড়েছি ঢাকার নয়েজের কারণে, এত বেশি শব্দ যে আমার ভিডিও করতে ভালো লাগে না। তো কি ভিডিও চান আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।